আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাণী সম্পদ দপ্তরের এলডিডিপি পিজি খামারি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। আজ বিকেলে জেলার শাহজাদপুর উপজেলার রাউতারা সুইচ গেট এলাকায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে সমাবেশ ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রাণী সম্পদ খাতকে এগিয়ে নিতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। তারই অংশ হিসেবে প্রান্তিক খামারিদের সাথে মতবিনিময় করা হচ্ছে। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ দপ্তরের মহাপরিচালক ড আবু সুফিয়ান, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মোহাম্মদ বেলাল হোসেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, রাজনৈতিক গন্তব্য। জুলাইয়ের পথে আগামীর বাংলাদেশ বিরচিত হবে। আজ দুপুরে বগুড়ার সাতমাথায় মুক্ত মঞ্চে এক পথসভায় এসব কথা বলেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রা পঞ্চম দিনে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও পথসভা হল বগুড়ায়। ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর প্রশাসন, পুলিশ ও আদালতকে নিরপেক্ষ অবস্থান নিশ্চিতের দাবি জানিয়ে আসার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম আরও বলেন, যদি কেউ সেই পুরনো কায়দায় দলবাজ প্রশাসকের মতো আচরণ করে, তাদেরও পরিণতি হবে ফ্যাসিস্ট মুজিববাদের মতো। এ পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজিস আলম, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা তাসনিম জারা সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে শহরের কলোনি এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনসিপি। রাজশাহীতে সদ্য যোগদানকৃত পুলিশ কনস্টেবলদের নিয়ে ১৫তম ব্যাচের ওরিয়েন্টেশন কোর্স শুরু হয়েছে। আজ আরএমপি পুলিশ ট্রেনিং স্কুলের আয়োজনে পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে কোর্সের উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এ সময় পুলিশ কমিশনার নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, এই ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে তোমাদের হাতে কলমে পুলিশের দায়িত্ব ও কর্তব্যের বাস্তব প্রশিক্ষণ দেওয়া হবে। এই মহান পেশার মর্যাদা ও শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে হবে সর্বদা। পুলিশ একটি ডিসিপ্লিন বাহিনী, তাই প্রতিটি পুলিশ সদস্যকে ডিসিপ্লিন মেনে কর্তৃপক্ষের বৈধ আদেশ যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি। উদ্বোধনী কোর্সে আরও উপস্থিত ছিলেন আরএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম। এর আগে প্রশিক্ষণার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান আরএমপি কমিশনার। আগামীকাল পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি। আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে বলা হয়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে অর্পিত ক্ষমতা বলে আগামীকাল সর্বসাধারণের ব্যবহার্য স্থান, উন্মুক্ত স্থানে বা ছাদে আতশবাজি, ফানুস, পটকা ক্রয় বিক্রয় সহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার করা যাবে না। আজ সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বিকেলে নাটোর শহরের লালবাজারস্থ জয়কালী মন্দির থেকে নাটোরের প্রাচীন রথের যাত্রা শুরু হয়। সেখান থেকে জয়কালী মন্দির কমিটি ও রানী ভবানী রাজবাড়ী চত্বরের শ্যামসুন্দর মন্দির কমিটির আয়োজনে দড়িতে টান দিয়ে উল্টো রথযাত্রার উদ্বোধন করা হয়। এ সময় হাজারো নারী, পুরুষ, শিশুসহ সকল ভক্তবৃন্দ রথের দড়ি টেনে নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রানী ভবানী রাজবাড়ী চত্বরের শ্যামসুন্দর মন্দিরে ফিরে যান। অপরদিকে একইভাবে শহরের লালবাজার মদন গোপাল মন্দির, বড়গাছা, পালপাড়া, জেলেপাড়া, মল্লিকহাটি, নিচাবাজার মহাপ্রভুর মন্দির কমিটির আয়োজনে ভিন্ন ভিন্নভাবে উল্টো রথযাত্রা বের করা হয়। খেলার খবর ফুটবল। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজাপুর ক্রীড়া সংঘ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলার সলব ইউনিয়নের রাজাপুর মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। রাজাপুর ক্রীড়া সংঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে স্বাধীন বাংলা ফুটবল একাদশ ও 11 স্টার। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় স্বাধীন বাংলা ফুটবল একাদশ ১-০ গোলে জয়লাভ করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা আয়োজনের এমন উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 84%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:22। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।